একটা কথা তোমাদের আমি জানাবো বলে ভিডিওটা করছি বিয়ের আগে। তার আগে আমি বলে দিই যে আমি প্রচণ্ড গাছ পাগল মানুষ, মানে আমার ফুল গাছ খুবই পছন্দ। তো আমার বাপের বাড়িতে অনেক ফুল গাছ আছে, তোমাদের সাথে কোনো সময় যদি হয় শেয়ার করব। তো অনেক ফুল গাছ এখনও আছে। তো ওই ফুল গাছে আমি তো ওদের কাছে যাই না, ওই ফুল গাছে একবার ওরা চাক করলো। ঠিক আছে, করলো বুঝতেও দিল না মানুষকে। একদিন হঠাৎ করে ফুল তুলতে গিয়ে দেখলাম একটা হাতে 4খানা কামড় দিয়েছে। ঠিক আছে, সেই গাছে তাড়িয়ে অন্য গাছে গেল, অন্য গাছে গিয়েও 2খানা কামড় দিল। ঠিক আছে, সেই পর্যন্তও ঠিক আছে। এখন আমার বিয়ে হয়ে গেছে, তো আমি তো ওদের কাছে যাইনি, কিন্তু ওরা দুদিন ধরেই আমার ঘরে ঘুরঘুর করছে। ঠিক আছে, ঘুরঘুর করছে, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কী জন্য ঘুরঘুর করছে। অথচ কোথায় বাসা করেছে সেটা আজকে আমাদের এখানে মৎস্যব, তো ওই কারণে বিছানার চাদরটা আমি পরিষ্কার মানে পাল্টাচ্ছিলাম। তো পাল্টাতে গিয়ে আর জিনিসটা দেখতে পেলাম। কোথায় বাসাটা করেছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, আর কি বাসা করেছে সেটাও দেখতে পাবে। এই যে বিছানার এই চাদরটা পাল্টাতে গিয়ে আর এই যে খাটটায় ধুলো পড়ে, তো ওই ধুলোগুলো পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করেই পর্দাটা সরাতে গিয়ে দেখতে পাচ্ছি এই যে বোলতার চাক করেছে এখানে। আচ্ছা, আমার সাথেই হয়, ওরা আমাকেই দেখতে পায়। আর এই যে বিছানার একদম মাথার কাছে এই যে এইখানে বোলতা চাক করেছে। অলরেডি দুটো উঠছে, মানে আসছে, বসছে, চাক করছে, আবার চলে যাচ্ছে। আমি তো ওদের কাছে যাই না, তবুও এই যে এইখানে চাক করছে। এই যে জানলার একদম কোলে এইখানটা করছে। দু তিন দিন ধরে উঠছিল, বুঝতে পারিনি কোথায় করছে। হাজব্যান্ডকে বলছিলাম যে কোথাও না কোথাও একটা নিশ্চয়ই ওরা কিছু ঘোট পাকাবার চেষ্টা করছে, সেটা যে এইখানে আজকে হঠাৎ করে দেখতে পেয়ে যাব সেটা বুঝতে পারিনি। কি আমার সাথে ওদের কি শত্রুতা যে এদের এখানে তেড়ে এসে কামড়াচ্ছে। আগে একদিন বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে উঠোনে একটা উড়ছিল, সেটা কোনোভাবে শাড়ির মধ্যে ঢুকে গিয়ে সেটা এসে কামড়ালো আমার শ্বশুরবাড়ি এসে কামড়ালো। কিন্তু কামড়ালো, শাড়ি ঝেড়ে ফেললাম, বুঝতে পারলাম যে ওটা কিছু একটা মানে গায়ের কাছে ঘুরঘুর করছিল, ঝাড়লাম, তাতেও গেল না। ঠিক সবাই দেখলো, দেখে বলল যে না, চলে গেছে, উড়ে গেছে। কিন্তু বাড়ি এখানে এসে দেখতে পাচ্ছি যে কোথাও না কোথাও একটা ঢুকেছিল, সেই এসে আমার হাতে কামড় দিয়ে দিল। কি গোপন শত্রুতা ওদের, কি জন্য আমার পিছনেই ওরা কেন পড়ে থাকে আমি সেটা বুঝতে পারি না।